রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো এই যে আমি কোথায় যাচ্ছি দেখতে পারবে, তোমাদের সবার সাথে শেয়ার করব। তো ঘর থেকে রেডি হয়ে আমার মা বাবু এবং সবার সাথে বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের মন্দিরে। যেহেতু এখানে দেখতে পারবে অনেক অনেক লোকজন এসেছেন, কিসের কারণে আমি সেটাই বলছি, তো পুরো ভিডিওটা দেখবে। তো এখানে তো আমাদের মহাদেবের মন্দির রয়েছে, তো সেই মন্দিরে একটি বিয়ে হচ্ছে। তো এই বিয়েটা কার হচ্ছে সেটা আমি তোমাদের সবার সাথে অবশ্যই বলবো। তো এখানে দেখতে পারবে একটি আমার ছোট্ট বোন, মানে গ্রামের একটি ছোট্ট বোন, আর এই যে আমাদের এখানে বর রয়েছেন, তো উনি এসেছেন, মানে আমাদের গ্রামের একজন আত্মীয় লাগে। তো এই দাদাটার সাথে এই ছোট্ট বোনটির বিয়ে হচ্ছে। তো ওনাদেরকে সবাই গ্রামের সবাই মিলে এই বিয়েটা দিয়েছেন গ্রামের মন্দিরেই। যেহেতু ওরা মানে অনেকটাই মানে কি বলবো, মানে ওদের পরিবারে কেউ নেই, তাই গ্রামের সবাই একসাথে মিলেই ওদের বিয়েটা সুন্দরভাবে দিয়েছে। তো দেখতে পাবে আমি চলে এসেছি আমার পরিবারের সাথে গ্রামে আর মন্দিরে, আর এখানে অনেক লোকজন ছিলেন, ওদের দধির মঙ্গল হচ্ছে। তো আমাদের গ্রামীণ অঞ্চলে গ্রামীণ ভাষায় এইভাবেই বিয়েটা হয়, তো দধির মঙ্গল বলা হয়। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কীভাবে বলো। তো এখানে মানে 7 পাক হয়ে গিয়েছে, তারপর এই যে দানও হয়ে গিয়েছে। তো অল্প ভিডিও আমি তোমাদের সবার সাথে শেয়ার করলাম, তো কেমন হয়েছে সেটাই বলবে। তো এই যে ছোট্ট ভাই এবং বোনের বিয়েটা কমপ্লিট হয়ে গেল, তো পুরোহিত মশাই ওনার নিয়মভাবে করছেন। তারপর সবাই কিছু অল্প মিষ্টিও এনেছিলেন তো কন্যার পক্ষ থেকে, তো ওরা সবাই খাওয়া দাওয়া করেছিল। তারপর আমরাও করে চলে এসেছিলাম। তো এইভাবে ওদের বিয়ে সম্পূর্ণ হয়েছে। তোমরা সবাই আশীর্বাদ করবে ওরা যেন সুখে শান্তিতে থাকে, ওদের মানে পরিবার সহ। তো এখানে অনেক লোকজন বসেছিলেন, তো আমি অল্প ভিডিও করলাম, তাই ছোট্ট একটি তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর কি আমরা ঘরে চলে এসেছি। আজকের জন্য অতটুকু। সবাই ভালো থাকো। রাধে রাধে।